কি ভয়েস দিব ভাই, চতুর্দিকে মাইকের এত আওয়াজ। শীতকাল আসলে হুজুরদের তৎপরতা অনেক বাড়ে। ওনারা মনে হয় যে এখনই সব হেদায়েত করে, এত কষ্ট করে শীতের মধ্যে হুজুররা। যদি আল্লাহর রাস্তে কেউ হেদায়েত হইতো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সকালবেলা লাল চালের ভাত দিয়ে নাস্তা করলাম, ডিম আর আলুর দম দিয়ে। আর দুপুরে রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে পালং শাক রান্না করব। আমরা আগে সবসময় পালং শাক মুরগি দিয়েই খেতাম, মানে আমার বাবার বাড়িতে আর কি। এখানে আসার পরে দেখি তারা পালং শাক মুরগি দিয়ে খাওয়াটাকে খুবই অদ্ভুত মনে করে আমার শ্বশুরবাড়িতে। তো মাছ দিয়ে রান্না করলে মোটামুটি চলে। তো মাছ দিয়ে যে পালং শাক রান্না, এটাও শিখেছিলাম যখন মেসে ছিলাম। তখন গৌরীপুরের এক রুমমেটের থেকে, ও খুব ভালো রান্না করতে পারতো পালং শাক মাছের মাথা দিয়ে। ওর থেকেই এভাবে শেখা, কারণ আগে সবসময় মুরগি দিয়ে খেতাম, মাছ দিয়ে খাওয়াটা আসলে কোনো সময় দেখিই নেই। বাট পরে খেয়ে দেখলাম আসলে অনেক মজা। রান্না করেছিলাম মূলা দিয়ে, মাছ দিয়ে। মূলা কিন্তু আমার অনেক পছন্দের একটা সবজি। অনেকে নাক ছিটকায়, বাট আমার কাছে অনেক ভাল লাগে মূলা। তো লাল চালের ভাত কিছু রয়ে গিয়েছিল, ভাতটা আমি সিদ্ধ করেছি মুগ ডাল দিয়ে আর কি। তো পালং শাক দিয়ে লাল চালের ভাত দিয়ে খাচ্ছিলাম। আসলে লাল চাটা যদিও হেলথের অনেক বেনিফিটস আছে, বাট এটা কিন্তু খেতে একদমই মজা না। কীরকম এটা হচ্ছে, কেমন জানি ধার লাগে মুখের মধ্যে। এই যে সাদা ভাতটা খেতে যে একটা মজা লাগে, আয়েস লাগে, ওই লাল চালের ভাতটাও তো একটা মজা লাগে না আসলে। অনেকে তো খেতেই পারে না। আমার ছেলেকে যখন মুখে দিলাম, ও বলতেছে, মাম্মা মুখে কেন কাটা লাগে? তা আমার মনে আছে ছোটবেলায় যখন আমাদের নতুন ধান উঠতো, তখন ধান আগের সব চাল তো বিক্রি করে দেওয়া হতো নতুন ধান ওঠার কারণে। তো নতুন ধান তো ওঠার সাথে সাথে আর ভাঙানো হয় না। তখন ওই যে আমরা বলি গাইল সেট আর কি, হামানদিস্তা বা ঢেঁকিতে কিছু চাল করা হতো ধান কুটে। তো ওই ধানগুলো আকারা থাকতো। তো ওই ব্রাউন রাইসটা মূলত আকারা, উপরের যে ফাইবার বা থাইমিন যাই বলেন, যেটা থাকে উপরের যে খোসাটা, ওইটা অনেকটা রয়ে যায়, যার কারণে এটা ব্রাউন রাইস হয় আর কি। ছোটোবেলায় তো ভুলেও খেতাম না, একদমই ভাল লাগতো না, কিন্তু এখন হেলথের কারণে খেতে হয় আর কি, খুঁজে খুঁজে বের করি। আর মূলা দিয়ে মাছ দিয়ে আমার অলওয়েজ সবসময়ই খুব পছন্দের খাবার। যেহেতু তরকারিতে ঝাল কম দেই, বাসার অন্যরা ঝাল খেতে পারে না, সেজন্য আমার তো সবসময় মরিচ শুকনা অথবা কাঁচা মরিচ বা বোম্বাই মরিচ রাখতেই হয়। ঝাল ছাড়া আমি খেতেই পারি না। আর যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে দুপুরবেলা বিকেলবেলা একটু কাজ করলাম। বিকেলবেলা হচ্ছে বাসায় আজকে বারবিকিউ করা হবে, সেজন্য বারবিকিউর জন্য চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম। টক দই দিলাম, বারবিকিউ মশলা, আদা রসুন বাটা আর মরিচ দিয়ে বারবিকিউর চিকেনগুলো মেখে নিচ্ছি। অবশ্য চিকেনগুলো আমি আগে ভিনেগার আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন শুধু ম্যারিনেট করব, সেজন্য খুব ভালো করে মশলাটা মাখাতে হবে। চিকেন তান্দুরি বলেন, বারবিকিউ অথবা যাই বলেন, চাপ মশালা যাই, এগুলো হচ্ছে ম্যারিনেটটা খুব গুরুত্বপূর্ণ। ম্যারিনেশন যদি খুব ভালো না হয় বা খুব ভালো করে মাখানো না হয়, তাহলে কিন্তু এগুলো খেতে একদমই ভালো লাগে না। আমি এক দফা মাখিয়ে নিয়ে পরে মনে হলো মশলা একটু কম হয়েছে, আবার একটু মশলা দিলাম, সরষের তেল, সয়া সস দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে এগুলাকে রেখে দিব প্রায়, মানে আমি বিকেল প্রায় 4টা 4:30টার দিকে মাখিয়ে নিয়েছি। এটা আমার ভাজতে ভাজতে প্রায় 9টার পর হয়ে যাবে। তো এই সময়টা এটা ম্যারিনেট হবে। আর যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখা যায়, মাংসটা খেতে ততই ভালো লাগে। একদম জুসি হয়, ভিতরে সকল মশলা বের হয়, মশলা ঢুকে যায় আর কি। তো এভাবে ঢেকে আমি এটাকে রেখে দেবো। আর নান বানাবো, সেজন্য নানের ডো রেডি করে নিব আর কি। আর এখানে চিকেন শুরু করছি ভাজা। এই তো চিকেন একদম খুবই সামান্য সর্ষের তেলে আমি চিকেনটা ভেজে নিব এক এক করে সব। আর এখানে হচ্ছে নান আমি সবসময় আসলে এভাবেই করি বাসায় করলে, কারণ কড়াই দিয়ে একটা ওই রকম আছে করা যায়। তো আজকে আমি একটু
চুলায় ডাইরেক্ট দিয়ে নানটাকে করার চেষ্টা করছি। ওইভাবে দিয়ে দেখলাম বেশ নানটা একদম নরম তুলতুলে হয়, বাট ডাইরেক্ট গ্যাসের আঁচে রুটি করে খাওয়াটা নাকি ঠিক না। এটা কিন্তু আসলে করা উচিত না। জাস্ট আমি একটু এমনি করে দেখলাম আর কি। এই তো আমাদের শেষ হয়ে গেছে, বারবিকিউ রেডি। আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছে, আমি আসলে ভাবতে পারি না যে এতটা মজা হবে। আমি কোনো সময়ই কোনো বারবিকিউ বলেন, চাপ অথবা যাই হোক, আমি কোনো কিছুই বাহিরের মশলা দিয়ে করি না। আমি সবসময় ঘরের মশলা দিয়ে করার চেষ্টা করতাম নিজে নিজে। তো আজকে প্রথম আমি বাহিরের মশলা মানে প্যাকেট মশলা দিয়ে বারবিকিউটা করেছি। আসলে বারবিকিউটা এত মজা হয়েছে। আমার এখানে তো সব রকমের মশলা পাওয়া যায়, যার কারণে আমি ঘরেই মশলা তৈরি করি। তো এগুলো ছিল গ্রামে, মশলাগুলো গ্রামে নিয়ে গেছিলাম, বাট ওখানে সময়ই পাই নাই যে করে খাবো। তো আম্মা বলতেছে এগুলো ডেট চলে যাবে, এগুলো তুমি বাসায় নিয়ে যাও, বাসায় করে খেও। সেজন্য নিয়ে আসলাম আর কি। আর যেহেতু ছেলে খায় সেজন্য তো ওইরকম ঝালও দিই না। তো সেখানে আমার ভরসা হচ্ছে বোম্বে মরিচ। এই তো, এই হচ্ছে আমার আজকের খাওয়া দাওয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।